আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কাবা ঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ওগো আল্লাহ, আমাদের বাপ বেটা উভয়কে আপনি মুসলমান হিসাবে কবুল করেন। কি হিসাবে? কি হিসাবে? কোন এক দলের নেতা বলেছে, নাম নিচ্ছি না, কোন এক দলের নেতা বলেছে ধর্ম কোনো পরিচয় না, ধর্ম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সবাই বাঙালি। কি বলেছে? ধর্ম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সবাই। কুরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক কথা কেন? এই আয়াতে আল্লাহ বললেন কি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা আল্লাহর কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমাদের বাপ বেটা উভয়কে আপনি মুসলমান হিসাবে কবুল করুন। তাহলে আগে কি মুসলিম, আগে মুসলমান, এরপরে বাঙালি। আপনি আগে কি মুসলিম, এরপরে কি? আর আমার নেতারা, আপনার নেতারা বলছে কি ধর্ম কোনো কি নাই, বিষয় নয়, নির্বিশেষে আমরা সবাই। তাহলে কি হয়ে গেল? কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না? কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় পাবেন ইন্নানি মিনাল মুসলিমিন। কি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, এই কাজের পাশাপাশি আপনাকে ডিক্লার দিতে হবে আমি একজন মুসলিম, আমি একজন। আল্লাহ বললেন ইন্নানি মিনাল মুসলিমিন, এই ঘোষণা তুমি দাও বান্দা। আর আপনি বলছেন ধর্ম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সবাই বাঙালি। কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না? কথা বলেন, হলো কি হলো না? হলো। এবার আসেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন না বাঙালিউন? এই ভাইয়েরা কি গো, ওয়া আনতুম মুসলিমুন না ওয়া আনতুম বাঙালিউন? কি ভাইরা, কি মুসলিমুন? তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলমান হচ্ছ, নাকি যতক্ষণ না বাঙালি হচ্ছ। তাহলে আগে আমি মুসলিম, এরপরে আমি বাঙালি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মনে করে আগে বাঙালি এরপরে মুসলিম, সে মুসলিম থাকতে সে কাফের। কারণ কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলে যারা, তারা ফাজের। তওবা করে ফিরে আসলে হয়তো আল্লাহ মাফ করতে পারে, আর যদি হটকারিতা করে এরকম কথা বলে আল্লাহ তাকে কাফের হিসাবে গণ্য করেছে। এবার আসেন, আপনাকে আমাকে কবরে রেখে চলে আসলো, কথাটা ভালো করে বুঝবেন। ইয়াতিয়ানে মালাকানে, কয়জন ফেরেশতা আসে? দুইজন। এসে আপনাকে উঠাবে, বসাবে, কি প্রশ্ন করবে? মার রব্বুকা, তোমার রব কে? কি আমরা উত্তরে কি বলবো? রব্বি আল্লাহ। নাম্বার 2 প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? কি আমরা বাঙালি ছিলাম বলে দেখেন। মিয়ানে আশে কুমা শুকরানজিস, মিয়ানে আশে কুমা শুকরানজিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। ও আল্লাহর বান্দারা, সেদিন বলেন আমরা বাঙালি। যদি বলে ওমা দীনুকা, বলবা দীনিয়াল বাঙালি। কি বলবেন? কাম হবে? সেদিন কি বলতে হবে? দীনিয়াল। তাহলে আপনি মুসলিম। কুরআনেও আল্লাহ বলছেন আগে তুমি মুসলমান, এরপরে তোমার দল টল সেগুলা পরে। তুমি বাঙালি না পাকিস্তানি না ভারতীয় না মালয়েশিয়ান, কি এগুলা পরে। আগে তুমি কি মুসলিম, এরপরে অন্য কিছু। হাদিসেও তাই প্রমাণ করে। আর আপনার দলের নেতাকর্মী, দলের প্রধান বলে বসলো ধর্ম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সবাই বাঙালি। অতএব এই কথা যিনি বলেছেন কোন দলের প্রধান, কি ওনাকে তওবা করে ফিরে আসতে হবে। যদি তওবা না করেন তাহলে অটো কাফের হয়ে যাবেন, অটো। কারণ কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক কথা বলার কারণে সে মুসলিম থাকতে
কোন এক দলের আরেকজন নেতা বলেছেন, খেয়াল করেন, এরপরে আমি আয়াতের দিকে যাচ্ছি, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। শুনেছেন? কোন এক দলের যে কেউ হতে পারে, আমাদের জামাতের লোকে হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, বিএনপির হতে পারে, কিংবা জাসদ পাসদ যা আছে ওয়ার্কার্স তাও হতে পারে। কোন এক দলের নেতা বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। এবার আসেন, সামনে রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। সামনে রমজান মাস আসছে না ভাই? আজকে শাবানের 1 তারিখ চলে গেল। যদি 29 মাস হয় তাহলে পাবেন আর 28 দিন, আর 30 মাস হলে আর আছে 29 দিন। কারণ আরবি মাস কত হয়? 29 না হলে 30, 31ও নাই, 28ও নাই। এবার আসেন, শাবান মাস পড়ে গেছে, সামনে রমজানুল মুবারক। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন, আমি কোরআন অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস। কার জন্য? মানুষের জন্য। কার জন্য? আওয়ামী লীগের ভাইরা কি মানুষ? কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। বিএনপির ভাইরা কি মানুষ? জামাতের ভাইরা কি মানুষ? হেফাজতের লোকেরা কি মানুষ? চরমনায় হাত পাখারা কি মানুষ? তাহলে কোরআন কি সবার জন্য, না খালি জামাতের আর হেফাজতের আর চরমনায়ের? মানুষ যে, তার জন্য কোরআন হুদাল লিন্নাস। একজন মানুষ কিভাবে খাবে তার বিধিবিধান কোরআনে আছে না নাই? একজন মানুষ কিভাবে বাথরুমে যাবে তার বিধিবিধান কোরআনে আছে না নাই? একজন মানুষ কিভাবে ঘুমাবে তার বিধিবিধান কোরআনে আছে না নাই? আপনি কি কোয়ালিটির মেয়েকে বিয়ে করবেন, মেয়েরা কি কোয়ালিটির ছেলেকে বিয়ে করবে কোরআনে আছে না নাই? এমন কি আপনার ওয়াইফের কাছে কি দোয়া পড়ে যাবেন তারও সমাধান কোরআনে আছে না নাই? আপনি লেনদেন মুআমালাত মুআশারাত কিভাবে করবেন তার সমাধান কোরআনে আছে না নাই? তো রাজনীতি আর এই রাজনীতির সমাধান কোরআনে নাই? কি বলেন? সব সমাধান আছে। বাড়িয়ালির কাছে যাওয়ারও নিয়ম আছে, বাথরুমে যাওয়ার নিয়ম আছে, ঘুমানোর নিয়ম আছে, যা ব্যবসা বাণিজ্য যা করবেন সব কিছুর নিয়ম কোরআনে আছে। হুদাল লিন্নাস। রাজনীতি কি জানোয়ারেরা করে না মানুষেরা করে? তো মানুষ যদি রাজনীতি করে তো এখানে আল্লাহর বিধানের ব্যাপার আছে না? তাহলে আপনি বললেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য কোরআনকে হেদায়েতের বাণী, হেদায়েতের গ্রন্থ হিসাবে নাজিল করেছি। মানুষ যেখানে আমার বিধান সেখানে। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে আমি মানুষ লাই, তাহলে ওর সাথে আমার কোনো তর্ক নাই। যদি কেউ বলে আমি মানুষ লাই ভাই, আমি অন্য কিছু, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। কিন্তু মানুষ যদি দাবি করেন তাহলে সেখানে আল্লাহর বিধান আছে না নাই? এই বিধিবিধানের নামই তো ইসলামিক রাজনীতি। কি বলেন? এই বিধিবিধানের নামই তো ইসলামিক রাজনীতি। তো আপনি যে বললেন কোরআনে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনি যে কথাটা বলেছেন কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলেছেন, তওবা করে ফিরে আসতে হবে। না হলে হেফাজতে ইসলামের একজন চট্টগ্রামের প্রসিদ্ধ আলেম 3 বছর কারাবন্দী ছিলেন, হারুন ইজহার সাহেব, মুফতি হারুন ইজহার সাহেব। উনি তো অলরেডি ফতোয়া দিয়েই দিয়েছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই যে বলেছে, এবং ধর্ম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সবাই বাঙালি, এই কথা যে বলেছে, তওবা না করলে সে কাফের। তওবা না করলে সে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যে আয়াত আমি তেলাওয়াত করেছি তার পূর্বের আয়াতে কি পেলাম? আমি মুসলিম, এরপরে আমি বাঙালি। কি? আমি তাহলে নির্বিশেষে বাঙালি না, নির্বিশেষে আমি একজন মুসলিম। কারণ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলবেন ধর্ম কোনো বিষয় নয়, নির্বিশেষে বাঙালি। কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক কথা বলেছেন। তওবা করে যেন আল্লাহ তাআলা তাদেরকে ফিরে আসার তৌফিক দেয়। আমরা আজকের এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো আল্লাহ, আমার বাপ বেটা উভয়কে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। মুসলিমাইনি,
এক বচন, আরবিতে মুসলিম আইনি হুজুর আছে দ্বিবচন মানে তাসনিয়া, এরপরে আরবিতে আছে জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা, বাংলাতে এক বচন বহু বচন, ইংলিশে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, কিন্তু আরবিতে কি ভাই? ওয়াহেদ তাসনিয়া জুমা, দ্বিবচনকে তাসনিয়া বলা হয়। আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবং ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদের বাপ বেটাকে মুসলমান হিসাবে কবুল করেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক, ওগো আল্লাহ আমার সন্তানাদের মধ্য থেকে এক গ্রুপকে আপনি মুসলমান হিসাবে কবুল করেন। তো আমরাই সেই গ্রুপ, বলি না আলহামদুলিল্লাহ? কি আমরা মুসলমান না ভাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত, ওই দুয়ার বরকতেই কিন্তু আমরা মুসলিম। এরপরে আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রাব্বানা